সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ফর এক্সাম্পল হি, শি, ইট অথবা কোনো একটা প্রপার নাউন যদি সিঙ্গুলার ফর্মে থাকে, তখন কিন্তু তারপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটার পর এস বা ইএস যোগ করতে হয়। এবার প্রশ্ন হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমরা এস যোগ করব, কোন কোন ক্ষেত্রে ইএস যোগ করব। সাধারণত দেখা যায় যে সমস্ত শব্দগুলির শেষে হিসিং সাউন্ড দিয়ে শেষ হয় ভার্ব, যেমন ধরুন ওয়াচ, চ হবে, স হবে, স হবে, এই টাইপের যে ওয়ার্ডগুলি, যেমন ওয়াচ, টিচ, ওয়াশ, ফিনিশ, এমন পাস, যেমন স এমন থাকে, ফিক্স, বাজ, এমন যে চ, জ, স, চ এই টাইপের যদি শব্দ হয় তাহলে তার শেষে কিন্তু ইএস যোগ হবে। আবার একই রকমভাবে এখানে একটা ব্যতিক্রম আছে, ভাওয়েল যেমন গো এবং ডু, এই শব্দগুলির শেষেও কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তখন কিন্তু ইএস যোগ হবে। আবার যদি দেখা যায় কোনো একটা ভার্বের শেষে ওয়াই আছে, ওই ওয়াইটাকে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন কিন্তু ওয়াইটাকে প্রথমে আইয়ে পরিণত করতে হবে এবং এরপর তার সঙ্গে যোগ হবে আপনার ইএস শব্দটা। তবে একমাত্র প্লে যদি হয়, প্লের মতো কতগুলি আছে, স্টে, প্লে, এই সমস্ত ভার্বগুলির ক্ষেত্রে কিন্তু ওয়াই এর পর সরাসরি এস যোগ হয়। আদারওয়াইজ যদি বলি স্টাডি, যদি ভার্ব হয় স্টাডি, ফ্লাই, ক্রাই, হ্যাঁ এই ধরনের শব্দগুলি যোগ, তাহলে স্টাডি হলে প্রথম স্টাডিজ হবে, মানে ওয়াইটা আইয়ে চেঞ্জ হবে, তার সঙ্গে ইএস যোগ হবে। আবার যদি দেখা যায় এমন কিছু কিছু ভার্ব আছে যেগুলি কনসোনেন্ট দিয়ে শেষ হয়, তাহলে তাদের শেষে সরাসরি এস যোগ হয়, যেমন রান, কুক, গিভ, ক্লাইম্ব, এমন ক্ষেত্রে সবগুলি শেষে শুধুমাত্র এস যোগ হবে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে হিসিং সাউন্ড মানে চ, স, জ, এই ধরনের যে স, এই ধরনের শব্দগুলি মানে বাংলায় উচ্চারণ করার সময় যদি এগুলি আসে তাহলে তার শেষে ইএস যোগ হবে। ওয়াই থাকলে ওয়াইটা প্রথমে আইয়ে চেঞ্জ হবে এবং এর পরবর্তী ক্ষেত্রে ইএস যোগ হবে। তবে প্লে, স্টে, এই সমস্ত কতগুলি ওয়ার্ড আছে যেগুলির শেষে কিন্তু কোনোভাবেই ওয়াইটা আইয়ে চেঞ্জ হয় না, সরাসরি ওয়াই এর পর এস যোগ হয়।